সে ওইটা আমার সমালোচনা করেন না জানি। তফিমুল কোরআন যে মদদি সাবর এটা আমি পড়িছি। আমি যখন আলিমর ছাত্র তফিমুল কোরআন ইসলামাবাদ দত্তে দেওয়াত হুকুকুজ জাইন সবর নামে আদুল কোরআন এ সব আল্লাহর মধ্যে পড়েছি আমি। পড়িয়া দেখা মাথা ডুলি যাব। আমার দোয়াই কার গেছে হজরত মুফতি আমির ইসলাম রহমতুল্লাহ গেছে গিয়ালে খস হয়ে গেছে। কইছি আজিজম ওলা মায়া করে কইলে আজিজম ये दिल से निकालो और सुनो। 2 মিনিটের তকরিরে আস্তা উল্টা তফিমুল মানে বাড়িয়ে গেছে কি निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरें। निगाहे मर्द मोमिन से बदल जाते। आपने तफिमुल कोरआन बड़ ताजिम करी पढ़ोई এর বারাও কিছু রাখবা। তফিমুল কোরআনের যে কোর্স পড়িরা এর বারাও থোড়া লড়াছড়া করুক। কিতা লড়াইতাম খালি দিন দুশ্মনী করো বলে সমতুলক ফরিদপুর হিসাবর লেখা আছে, কিছু সমালোচনার বই আছে, মদিসা সারানপুর হিসাবর লেখা আছে, আরও অগণিত বই আছে, ফুলবাড়ির আব্দুল মতিন চৌধুরী সাহেব। এগুলো পড়লে আর এর লোকে তফিমুল কোরআন পড়ুক কোনো বাধা নাই, কিন্তু মতালারে সীমাবদ্ধ রাখুন না জানি কিছু একটু বিস্তৃত করবা। আত্মজীবনী পড়লে বড় ফায়দা হয়। ছোটো ছোটো কথা পাওয়া যায় তার জিন্দগির মাঝে। যেমন কবি জসিমউদ্দিন তানে আমরা দেখছি, তার আসরও দিতাম পল্লী কবি হিসাবে আমরা বেশ শ্রদ্ধা মনে আছি। এসে অন্য লাইনও দর্শন কবি ফরুক আহমদ সবরেও দিতাম যে তার আত্মজীবনের মাঝে এত এক কথা বারিক বারিক কিনা তার মারে লইয়া নানাবাড়ি যাইরা কিন্তু রাই তো দিতই তে মারে জিকে এরা না নিয়ে ওই তোর কৌর বাড়িতে মানুষে মায়া করেনি বলে আম্মা খুব মায়া করেন, আর আমি খালি কিড়িমিড়ি দিয়ার যে তারা হতো সাতাইন তাইনটা কই না খালি ওইটা। এরপরে ওইটা এই লম্বাও এটা একটু বেশ সময় ধরে যে এক আলিম সাহেব আসলা তান কিতাব মিলাদর ওগো আমি ওলা বগলো দরিয়া দরিয়া যাইতাম। একটা যে মিলাদও যে মজা পাইতাম আর কিন্তু আমার মজা পাই না। ও তা কথা বলা আছে আত্মজীবনের মাঝে। সেগুলো দেখবা যে লোক জুলুম সিতম করে হয়েছে জীবনের বহু স্টেজ আছে, এগুলা পড়ুকা পড়লে শেষ পর্যন্ত আপনি মাজি বলেই না জানি নসবুল আইন। আর আমরা যে লাইনটা আমরা পীর মুর্শিদে উস্তাদ হলে দিয়া গেছেন বড় মজবুত লাইন। যেমন আমি ফকিরের কাছে সাদি শরীফের সনদ আমার ওয়ালিদ সাহেবর মুক্তি সমস্ত যতটুকু সম্ভব খেরোখের জীবনী আমি লেখিও যে রাস্তা বাইদি আইসে যুগের শ্রেষ্ঠ মকবুল আল্লাহর বন্দা মুহাদ্দিসিনে কেরাম কোনো আপত্তি নেই, ওলা পাক পথ দিয়ে আইসে। এখন ওর আকিদা বিগড়ে যায় যদি একজনের উপরে যেমন শাহ অলিউল্লাহ মসজিদের বা খেউরের উপরে তোমার আকিদা বিগড়ে যায় খাঞ্চি দিয়ে কাটিলে যেলা রসিওয়ালা কাটি যাবে, ফয়েজার আইতো নাই, বিলকুল আইতো নাই। ওভাবে দলাইল কয়রাত বা আমার উস্তাদ সাহেব ফেকায় আনবী মসনদ ইমাম আহমদ এটা সারার সনদ দিছেন দিয়া বড় মায়া করে দিয়েছেন, ওটা বান দিয়া গেছেন। আল্লাহ আমরা মকবুল আসাতেদাই কেরাম আমরা মুর্শিদে যে লাইন ধরিয়া গেলা আমরা একই নেই সত্য। এই আকিদা বিশ্বাস নিয়ে যেন মরণের খেয়া পাড়িতে পারি আর হাসরের ময়দানে যেন আমরা কামিয়াবি নসিব হয়। ও স্লেভ সম্পর্কে কইলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাগল, তবুও আপনি একটু পড়িয়া দেয়ার ইজ এ রিভার এক ডক্টরের লেখা আমেরিকান পড়লে বহুত ফায়দা হইবা। স্লেভের উপরে অনেক লিটারেচার লেখা আছে, ওগুলা পড়লে সময় অনেক বই আছে একটু অশ্লীল মার্কা, ইটা পড়িয়া বেশি সময় নষ্ট করি না জানি মাথা চক্কর লই দিব। পড়তে সময় বুঝে পড়িবা। তসলিমাও পড়ো কাবাদা গীতা বিচারিয়া নাম করিয়া গেছে। হ্যাঁ ওটা যত অশ্লীল জিনিস এটা পড়িয়া সময় নষ্ট না করিয়া ঠিক লাদির জিনিস আপনি পড়ুকা আল্লাহ ফায়দা দিবা। আমি মানুষের শরীর আর আল্লাহ তুমি হেফাজত ফরমাও।
জিকির আজকারের মাঝে আমরা এই লোক নসবন্দিয়া সিলসিলারে তরজি দিছ। পাকিস্তানের বহুত বড় এক পীর সাহেব, খুব সম্ভব আইব খান সাহর পীর আছে, दोनों बोई सुनते जिक्र आप नक्शबंदिया को क्यों तरजीह देते हैं? कोई लाइक जिक्र था कि फ़िकिर गालिब वहाँ जवाब दिसला फ़िकिर और जिनिस इटार माঝে जिक्र आजकल যেগুলো আছে নকশবন্দিয়ার এগুলো করেন জানি আর রিয়া থেকে বাঁচার চেষ্টা করবা। আর আমার ওয়ালিদ মাহতারামে যে খিদমত রাখিয়া গেছো ইন্টার মাঝে বড় খিদমত হইল বিভিন্ন মানুষের খিদমত। আমি দুপুরে কইছি যে অনেক সুদী মহলে বসতে আমার এত আনন্দিত হই না, কোনো অনুভূতি নিয়ে যেতে পারি না, কিন্তু যখন আমি কোনো নদী বাঁশের সাঁকো খাল নালা পার হয়ে মাত্র এক সপ্তাহ আগে মৃত্যুবরণ করেছি এক দিন দুঃখী মানুষ, তার কবর এইখানে, তার ঘরের বারান্দায় যখন বিছাই চাটি বিছাই তখন 5 স্টার হোটেলের বিছানার চেয়েও আরও আরাম মনে হয়, যে অনুভূতি নিয়ে আসি লক্ষ টাকা দিয়ে তাকে খোয়াই। আমার সামনে বসা এতিম 5 বছর 6 বছর 7 বছর প্রত্যেকে আশার বড় নয়নে আমার দিকে চেয়ে আসে। আমি যখন জিজ্ঞেস করতেছি তোমার বাপ যখন ইন্তেকাল করেন তোমরা কোথায় ছিলে, বলে আমরা সব শুধু আমাদের মাকে বলে গেছেন আমার বাচ্চাদের আল্লাহর হাওয়ালা করে গেলাম, আর খান্দিতে আছে। এইসব অগণিত অসহায় মানুষের ক্রন্দনরোল শুনেছি, তাদের নয়নের জল ঝরতে দেখেছি, কিন্তু সার্থকভাবে মুছাতে পারি নাই, যেমন আমার ওয়ালিদ মাহতারাম খেদমত করেছিলেন। সিলসিলা যত স্টাডি করবা গৌসে পাক মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ ফরমাই আমি পছন্দ করি না আমার মুসল্লার তলে সোনা বড়া থাকতো আর সকাল হয়ে যেত, তাই সব কিছু বিলাই দিলেই যায়। তাহলে খুতবা আছে যে একজন বোকা মানুষের খাওয়ানি 1000 মসজিদ বানাইতে গিয়ে বলা, এই যে একটা সাবজেক্ট প্রত্যেকে খেয়াল করবা যে এইসব খেদমত নি একটা করেনতে 2টার তফিক আল্লাহ তালাই দিব, দিলে গরম করেন না যে শক্ত করেন না জানি মমসাবু রাউসাল ইয়াতিম ও আতিমুল মিসকিন, এই কাজের মাঝে ব্যস্ত হইবা আল্লাহ কর্তা। আমরা লতিফিয়ান্সের মাধ্যমে কিছু কাম করতেছি, কিন্তু যে কোনো কাম করুক যে দিলের মাঝে একবারটা যদি আই হয় যে আমি দয়াময় তোমার বিশাল সিন্ধুর বুকে আমি কি দিব, তখন আল্লাহ কবুল করিয়ে নিবা, আপনারা কবুল করিয়ে নিবা। আমি রোহিঙ্গার কাম বাদে কক্সবাজার সি বিচ অনেক সময় জিকির করতাম, এখন কদিন দিন যেতাম পারি না। এই জিকিরের মজা একটা পাওয়া যায় হন, আর একটা আমার এতিম লইয়া জিকির করলে অন্য মফিল অত মজা পাই না। এখানে হে সিন্ধু হে বন্ধু মোর রহি রহি কোন বেদনায় কাঁদিতেছ দিবানিসি, বড় অনুভূতি জাগে, যেন আপনার করুণ অনুভূতি জাগে, একটা দরিয়া রাখবা। মা বাবা আমার মতো যাদের মা বাবা কবরবাসী যেন আমরা না ভুলিয়া যাই, আমরা তাদের ইয়াদ করতাম। যারা জিন্দা আছেন আপনারা মা বাবার খেদমত করবা, ছোট্ট শিশুটির মতো মায়ের সামনে বিনীতভাবে বসবেন, আপনার আবদার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পুরো করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মওলা অনেক বছর আগে মা বাবার জনাজার সময় এই জায়গায় যে করুণ অনুভূতি তা যেন মিটিয়ে না যায়। ইয়া আল্লাহ, আমরা প্রত্যেকে যেন মাই বাবার স্মৃতি না ভুলি, রুনাজারি করার তৌফিক দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
या शाफी अल अमराज, ऐ बीमार दे शिफा देने वाला, তোমার কুদরতের বাইরে কিছু নাই। আমরার বেকস বিমারি ওগুলোরি হায়াত দিলাও, সে দিলাও ইয়া আল্লাহ। এই মহফিলও যত বিমারি আসুন, সরবরে কায়নাত সালামর ওসিলা লইয়া আমরা পানা চাইয়ার, আমরা রে মাফ করিয়া হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। রহমান রহিম, মুমিন মুমিনাত তোমার বিশাল পৃথিবীর বুকে বড় আশা করে নীড় রচনা করেছে 2 দিনের। বিবি বাচ্চা লইয়া যে যেন তা হইন শান্তিতে রাখিও, হেফাজত করিও জিন ইনসান থেকে, দুশ্মনের দৃষ্টি থেকে হেফাজত ফরমাও। আর আমরা সবরে আল্লাহ আসানের সাথে পাক মদিনায় নিও, হারামাল শরীফের জিয়ারত নসিব করিও, হজ্জ মকবুল নসিব করিও ইয়া আল্লাহ। এই মহফিল থেকে কোনো সাহিল খালি ফিরবে না। অনেক দেখলাম অনেক বয়স্ক মানুষ আমার পীর মসজিদের মায়ার লাঠি বোর্ড দিয়ে বিয়ান। আল্লাহ এই বয়স্ক মানুষ খাসভাবে দয়া নজর করো, যতদিন রাখো শান্তিতে রাখিও। আর আওলাদ হলে যাতে তানে না ভুলে তারা দিলের মাঝে দরদ পয়দা করে দেও ইয়া আল্লাহ। অনেক মাসুম এতিম বাচ্চা নি কেন মহফিলে হাজির, মৌলা তারার মা যে দুঃখে আসে দুঃখ দূর করো, ভাই বোনকে শান্তিতে রাখিও। জন্মভূমির বুকে কত মানুষ গৃহহীন আকাশের নিচে, আল্লাহ আমাদের মাথা গুজাটকাই দিয়েছ, তোমার শুকুর আদায় করার তৌফিক। কত মানুষ বুকা ফাঁকা, আমলের রিজিক আসান করে দিলেছ। এই মহফিলে উপস্থিত যে যে খামর রুজিত আসেন বরকত দেও আল্লাহ, আর হালাল রুজির দুয়ার খুলিয়ে দাও। কেউ খেরের কাছে দায়াবদ্ধ থাকলে করজদার, ও আল্লাহ আসান করে দিলেও করজ মারা, আল্লাহ তুমি আসান করে দাও। অনেক মায়ের ছেলে চোখের আড়ালে দূরে, বহু দূরে, আল্লাহ এই বাচ্চাইন তোরে তুমি হেফাজত করি, মাই বাবার দুয়ারে কবুল ফরমাও। অনেক মাদ্রাসার মুআল্লিম বলে কেন হাজির হয়েছিল, ফিতনা থেকে বাঁচাইয়া সহিভাবে খেদমত করার তৌফিক নেতা, সেহত তন্দুরুস্তি এনায়ত ফরমাও ইয়া আল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम ফরিয়াদের কবুল ফরমাইলাও। আমরা যা ব্যক্ত করলাম আর অন্তরে রয়ে গেছে মৌলা, সব তুমি জানো। আল্লাহ আল্লাহ তুমি শান্তি নাই। কোনো মানুষের বাচ্চা হারিয়ে গেছে, আল্লাহ মায়ের কোলে ফিরিয়ে দাও। কেউর বাচ্চা এনে অবাধ্য হয়ে গেছে, আল্লাহ বাধ্য করে দেও। অনেক রে আল্লাহ মেয়ে সন্তান দিছ, ছায়া দিও, মায়া দিও, ইজ্জতের রুটি নসিব ফরমাও। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে বেপানা মানুষের দোয়া চেয়েছেন, সবরে তোমার হওয়ালা করলাম আল্লাহ। আমরা আমাল রিয়া থেকে হেফাজত করো, তোমার ওয়াস্তে বানাই দেও আল্লাহ। কেউ যদি কোনো দুশ্মনের লক্ষ্যবস্তু হয়ে যায়নি, তে দুশ্মনকে মগলুব করে দিলাম। आमीन। गोरान कोई और आइए।